মেষের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন। ফাটকা অর্থ পাওয়ার জায়গা কিন্তু প্রচুর রয়েছে। ফাটকা অর্থ লাভ, ফাটকা কর্মলাভ, ব্যবসায় ফাটকা, যে কোনো বিষয়বস্তু নিয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা অবশ্যই করে পাবেন। এটা হচ্ছে আপনি 4 ডিসেম্বর থেকে একদম 20 ডিসেম্বর পর্যন্ত। তারপরে তো অবশ্যই 2026-এর রাশিফল নিয়ে অবশ্যই করে আসবো। কিন্তু আপনার ক্ষেত্রে মেষের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন 4 ডিসেম্বর থেকে। প্রথমে যেটা নিয়ে আসবো বিজনেসের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট, উন্নতি করবার সুযোগ সুবিধা, ব্যবসায় শ্রীবৃদ্ধি। হ্যাঁ মানছি আমরা শনির সাথে চলছে, এটা তো বাস্তব কথা। শনির সাথে অবশ্যই চলছে, শনির সাথে প্রতিকার করে নিলে এই সুযোগ সুবিধাগুলো আরো ভালো পাবেন। নচেত আপনি হয়তো ভালো ফলটা পেতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত হতে পারে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা সবার সঙ্গে মিলতে পারে না মিলতে পারে। তো অর্থ কিন্তু আসছে, ফাটকা অর্থ, ফাটকা রোজগার, কর্মের উন্নতি, ভাগ্য উন্নতি, ভাগ্যের ডেভেলপমেন্ট, কর্মের জায়গা থেকে প্রশংসা বৃদ্ধি, কর্মের জায়গা থেকে সুনাম বৃদ্ধি এবং আপনার দৈহিক ক্ষমতা বৃদ্ধি, কর্মের জন্য বিদেশ গমন, কর্মের জন্য আপনাকে আমেরিকাতে যেতে হতে পারে, বিদেশ গমনের একটা যোগ কানেকশন তৈরি করেছে এবং সেটির জন্য আপনি অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে ডেভেলপমেন্ট করবেন। প্রথমে দেখুন এই অর্থ যেটাই আসবে, আমরা যে আর্নিং করবার জায়গা, সেখানে বসে আছে রাহু। 11th রাহু কিন্তু সবকিছু আসার জায়গাতে কিন্তু সে কিন্তু প্রোগ্রেসিং করবার সুযোগ কিন্তু সে করে দেবে। কি করে আনা যায়, কি করে ফাটকা, 11th রাহু এবং নবমপতি বৃহস্পতিকে সে দৃষ্টি করছে। দৃষ্টি আপনাকে বুঝতে হবে, ভাগ্য বৃহস্পতি এবং রাহু ছাড়া কিন্তু অর্থ মানে ফাটকা অর্থ কেউ দিতে পারে না। কারণ বৃহস্পতি আপনাকে সঠিক ডিসিশন দেবে এবং রাহু আপনাকে লটারির দিক থেকে ফিল আপ করবার সুযোগ সুবিধা আপনাকে দেবে এবং সেটি অষ্টম ভাবের সহিত যুক্ত হলে খুব শুভ ফল পাওয়া যেতেই পারে। এবং সেই অষ্টম পতি মঙ্গল চলে যাবে নবম ঘরে 8 তারিখে। তাহলে মঙ্গল যখনই প্রবেশ করে গেল, আপনার লগ্ন অধিপতি চলে গেল ভাগ্যের স্থানে বৃহস্পতি দৃষ্ট দ্বারা এবং রাহু দৃষ্ট দ্বারা। এবার এই যে মেসের যে একটা কানেকশনটা তৈরি করছে, খুব সুন্দরভাবে যোগগুলো তৈরি হয়েছে। বৃহস্পতি আবার মিথুন রাশির ঘরে ফিরে এসেছে, তার মানে আপনার ভাগ্যের ওপর দৃষ্টি করছে আপনার এবং আপনার আয়ের প্রতি দৃষ্টি করছে, ভাগ্যপতি হয়ে। দারুণ সুযোগ, এই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে। এই বলে না সুযোগ পেয়েছো, গ্রহগত যেমন গ্রহর ফেরে মানুষ ঘোরে, তেমনি গ্রহর ফেরে কিন্তু ভাগ্যও ফেরে। এবং এই সে রাহু আবার দৃষ্টি করছে দ্বিতীয় ভাব হয়ে, সেই দ্বিতীয় ভাবে কিন্তু শুক্র কিন্তু ধনস্থানে আপনার দৃষ্টি করছে। যারা ধরুন, তার মানে মেষের ক্ষেত্রে ভাগ্য উন্নয়নের জায়গা চমকাচ্ছে। অর্থ ফাটকা রোজগার, প্রচুরের লটারি প্রাপ্তি অব্দি হতে পারে। এটা ট্রানজিট ফল বলছে, কিন্তু এটা আপনার লটারি প্রাপ্তি আছে কিনা সেটা আপনার জন্মচার বিশ্লেষণ করতে হবে। ব্যবসায় দাম করে উঠবেন, ব্যবসায় দারুণ উন্নতি। কেন ব্যবসায় উন্নতি? ব্যবসায় উন্নতি একটি কারণে, সেখানে আমরা সপ্তম ভাবস্থ গ্রহ, সেই গ্রহটি অষ্টমে থেকে দৃষ্টি করছে আপনার সেভিংসে, ধনস্থানের জায়গায়। মানে ব্যবসা করে আপনি ধন উপার্জন করতে পারবেন এবং সেটাকে আপনি সেভিংস করতে পারবেন বা অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। এবং সেখানে কিন্তু আবার রাহুও কিন্তু দৃষ্টি করেছে। ফাটকা যখন দেবে, দ্বিতীয় রাহু দৃষ্টি করলো, সপ্তমকে দৃষ্টি করলো, থার্ডকে দৃষ্টি করলো এবং 12th রাহু দৃষ্টি করলো এবং বৃহস্পতি আপনার ভাগ্যকে দৃষ্টি করলো এবং আপনার আয় ভাবে দৃষ্টি করলো। এবার আমরা সপ্তমকে, মানে এই যে গ্রহটি দৃষ্টি করছে, এই দৃষ্টির ফলে কিন্তু আপনি অবশ্যই করে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার সপ্তম ঘরে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি খুব পাওয়ারফুল দৃষ্টি। এই দৃষ্টি পড়বার জন্য ব্যবসা করে আপনি অর্জিত অর্থ, নিজস্ব ব্যক্তিগত অর্থ আপনি রোজগার করে সেটাকে আপনি আপনার ব্যাংকে সেভিংস বা অর্থ পুঁজি আপনি অনেকটাই বাড়িয়ে ফেলতে পারবেন যারা বিজনেস যারা করছেন। এবং যারা লটারির ব্যবসার সঙ্গে যুক্ত, যারা লটারির কোনো ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উন্নতি করবার সুযোগ বা সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা রাখিমাল
বা আলু স্টোর, ধানের স্টোর, তেল তুলে রাখে, সর্ষে রাখিমাল যারা ব্যবসা যারা করছেন তারা কিন্তু প্রচুর মালামাল কিন্তু দর্শক বন্ধু হবেন। এটা কিন্তু একদম পারফেক্ট কথা বলছি, ট্রানজিট ফল অনুযায়ী বলছি। রাখিমাল যে রাখতে গেলে সেটাও কিন্তু আমরা সপ্তম ভাবকে ইন্ডিকেট করে এবং সেটি গুপ্তভাবে আপনার দামটা বেড়ে যাবে ফাটকাভাবে, সেটাও কিন্তু রাহু ইন্ডিকেট করে। এবং যে কোনো শস্য সামগ্রী তাকে বৃহস্পতি ইন্ডিকেট করে। সেই বৃহস্পতিও কিন্তু সেই আমরা সমসপ্তমকে, একাদশকে, ভাগ্যকে ভাগ্য, একাদশ ব্যবসা সবকটাকে সেই গ্রহ কিন্তু দেখছে। সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই ব্যবসা করে উন্নতি করা লক্ষ্য করা যাচ্ছে। এবার সেভিংস যেটা বললাম, সেভিংস অবশ্যই করে ভালো হবে। এবার শরীরটা খুব দেখার প্রয়োজন, শরীর আমার কেমন যাবে। শরীর যদি ভালো না যায় কোনো কিছুই অর্থ আপনার গুনতে, টাকা গুনতে ভালো লাগবে না। কাজে আপনার যে লগ্ন অধিপতি মঙ্গল, সেটা কিন্তু 8ই ডিসেম্বর চলে যাচ্ছে ধনু রাশির ঘরে। সেখানে বৃহস্পতি দৃষ্টি করবে এবং শনিও দৃষ্টি করবে। একটু কোমর সংক্রান্ত, পা সংক্রান্ত, একটু স্পন্ডিলাইসিস সংক্রান্ত, কোমর নিয়ে উঠতে না পারা, কোমরে ব্যথা বেদনা, হয়তো কোমরে বেল্ট অব্দি আপনাকে পড়তে হচ্ছে। যারা 40 এজ ওভার হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে বলবে একটু শরীরের দিকে ক্ষরতম দৃষ্টি রাখতে হবে। মৃত্যুবায়ের যোগ কিন্তু কিছু নেই, সেটা নিয়ে সমস্যা বলছি না আমি। মৃত্যুবায় কিছু নেই, অ্যাক্সিডেন্ট যোগও তেমনি তেমন ভাবে কিছু নেই, কোনো ফাড়াও কিছু তেমন দেখতে পাচ্ছি না। কিন্তু কোনো জন্তু দংশন করতে পারে আপনাকে, কুকুর হতে পারে, সর্প হতে পারে, যে কোনো কিছু দংশন, কোনো পোকামাকড় কোনো রকম দংশন আপনাকে করতে পারে। তার দিকে আপনাকে একটু ক্ষরতম দৃষ্টি রেখে চলাফেরায় অবশ্যই করে আপনাকে দর্শক বন্ধু করতে হবে। এবার যেটা আসবো, সেভিংস বলে দিয়েছি, সেভিংস ভালো জায়গায় সেভিংস আসছে। সেভিংস নিয়ে কোনো রকম সমস্যা আপনার ক্ষেত্রে আসছে না। সেভিংস আপনি যথেষ্ট ভালো করবেন, যথেষ্ট। কারণ শুক্র আপনার যে অর্থকারক গ্রহ, সেই শুক্র আপনার দ্বিতীয় দৃষ্টি করছে, রবি দৃষ্টি করছে, বুধ দৃষ্টি করছে। সেই দৃষ্টি করবার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো, সেভিংস করবার সুযোগ সুবিধা অবশ্যই করে পাচ্ছেন। কিন্তু সারাসাতির জন্য হয়তো সেগুলোকে একটুখানি আপনার সমস্যা আসতে পারে। সেটাকে আপনাকে প্রতিকার প্রতিবেদন করে নিতে হবে। এই সারাসাতি প্রতিকার প্রতিবেদন করা অবশ্যই প্রয়োজন, তবে এই শুভ গ্রহগুলোর ফলটা আপনি ভালো পাবেন। এবার তৃতীয় ভাবটা দেখুন, যোগাযোগ স্থাপনটা আপনার ক্ষেত্রে কি ঘটতে পারে। আপনার থেকে নতুন নতুন মানুষের সহিত, নতুন নতুন গুরুজনের সহিত, নতুন নতুন বিজনেস করবার পার্টনার আপনি অবশ্যই করে ভালো পাবেন। নতুন বন্ধু বান্ধব থেকে লাভবান হওয়ার জায়গা পাবেন। এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে হাতের দিকের চোট লাগতে পারে, সাবধান অবলম্বন করতে হবে, সাবধান থাকতে হবে। উচ্চ জায়গা থেকে পতন ভয় অবশ্যই গড়ে রয়েছে, সেটার দিকে একটু ক্ষণতম দৃষ্টি রাখতে হবে। এবং আপনার যে বন্ধু, ভাই, ভাতা যাদের সহিত সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আরেকটু বাড়ার চান্স রয়েছে। যখন এই মঙ্গল 8ই ডিসেম্বরের পর থেকে এটা বাড়তে পারে। কিন্তু যেহেতু বৃহস্পতি কে মঙ্গল সে তেমনভাবে ডমিনেট করতে পারে না, তবুও মঙ্গল ছাড়া বৃহস্পতি চলতেও পারবে না। কারণ বৃহস্পতির বুদ্ধি যথেষ্ট, জ্ঞান যথেষ্ট, দৈহিক বলটা তার ক্ষেত্রে নেই। সে হচ্ছে বুদ্ধিকে খাটিয়ে, বুধের ঘরে বসে সে বুদ্ধি খাটিয়ে তার শনিকে দিয়ে বা বুধকে দিয়ে কোনো ক্রিয়াকলাপ করাবে টেকনিক্যাল জায়গাতে, কিন্তু মঙ্গলের সঙ্গে মানে যুদ্ধে জয়লাভ করবার সেই জায়গাটা কিন্তু সে মঙ্গল পাচ্ছে না। আমার তৃতীয় ভাবস্থ ভাবে রাহু দৃষ্টি করবার জন্য 8ই ডিসেম্বরের পর একটু শত্রু বৃদ্ধি হতেই পারে। তার দিকে একটুখানি সংযতভাবে থাকতে হবে এবং তাদের সহিত একটুখানি ভালোভাবে বন্ধুবান্ধব ভালো ব্যবহার করতে হবে, যাতে কি আমার শত্রু আপনার না তৈরি হয়। কিন্তু বিজনেসের জায়গা থেকে নতুন নতুন কাস্টমার, নতুন নতুন গ্রাহক আপনার ক্ষেত্রে দোকানে আসবে। ব্যবসা যারা করছেন বা যারা যে কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, ধরো আমি লেবার শ্রেণীর মানুষ, হয়তো কর্ম আপনার নেই, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। যারা প্রশাসনিক জবের সাথে রয়েছেন বা অ্যাডভোকেট লাইনের সঙ্গে যারা রয়েছেন, তারা কিন্তু প্রচুর হারে কিন্তু ফাটকা অর্থ রোজগার করবার একটা সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে একটা সুযোগ যেটা পাচ্ছেন সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে একটা বল, একটা এনার্জি পাওয়ারটা আপনি কিন্তু আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি করবে। কিন্তু এই আগামী 6ই ডিসেম্বর 2025
পাবেন তারাপীঠ মহাশ্মশানে। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করার জন্য যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আপনার ক্ষেত্রে যে 4th হাউসের যে কানেকশনটা করছে, 4th হাউসের যে মালিক চন্দ্র, সেই চন্দ্র কিন্তু আপনার ক্ষেত্রে আপনার মায়ের সহিত একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা রয়েছে। মায়ের সহিত বা ভূ সম্পত্তি নিয়ে একটা মেষরাশির ক্ষেত্রে একটা সমস্যা বৃদ্ধি করছে। এবং এই মেষরাশি যেহেতু 7.5 চলছে, সেই কারণে আপনার যদি আপনি স্টুডেন্ট হন, আপনার পিতা বা মাতার নিয়ে আর্থিক সংকট, একটু বাড়ি থেকে অসুস্থতার জায়গা কিন্তু থাকবে। কোনো আত্মীয় স্বজন এর সহিত আমরা একটা মতবিরোধ ঘটতে পারে এবং গৃহসুখের জায়গা থেকে একটু বঞ্চিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের ম্যাচুরিটি হয়ে গেছে, সংসার হয়ে গেছে, সন্তানাদি হয়ে গেছে, তাদের সন্তান নিয়েও কিন্তু একটু টেনশন বা মানসিক একটা আঘাত পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ সেই পঞ্চম ভাবে কেতু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সে গমন করছে বা শুক্রের নক্ষত্র গমন করছে। সেই কারণে শুক্রের সহিত যেহেতু কেতুর একটা শত্রুর জায়গা কানেকশন করছে, সেই কারণে আমরা সন্তান নিয়ে বা নিজস্ব মনের জায়গা থেকে একটুখানি আপনার কিউরিসিটি, একটু সন্দেহ, একটু মনের ভেতরে একটা প্রচুরভাবে দুশ্চিন্তা, এটা কিন্তু কানেকশন করবে। কিন্তু ফাটকা অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে আসবে। জায়গা থেকে আপনার দিক থেকে একটু ডিস্টার্বেন্স কিন্তু চালু হলো। সেই ডিস্টার্বেন্স সন্তান দিক থেকে হলো, মনের জায়গা থেকে ডিস্টার্বেন্স একটা তৈরি করলেন, সব ঠিক আছে। কিন্তু পঞ্চমপতি যে 20 ডিসেম্বরে কিন্তু আবার প্রবেশ করে যাবে হচ্ছে শুক্র, রবি, বুধ কিন্তু প্রবেশ করবে হচ্ছে আপনার ক্ষেত্রে সেই ভাগ্যের স্থানে। 17 ডিসেম্বর রবি ঢুকে প্রবেশ করে যাবে, বুধে প্রবেশ করে যাবে, মঙ্গল 8 ডিসেম্বর প্রবেশ করলো এবং 20 ডিসেম্বর শুক্র প্রবেশ করে গেল। তবে আপনার ক্ষেত্রে ভাগ্যের জায়গায় ধনপতি, সপ্তমপতি, অষ্টমপতি, লগ্নাধিপতি, সর্বস্ব গ্রহ কিন্তু ভাগ্য কিন্তু দেখবে। ভাগ্য কিন্তু প্রচুর উন্নতি করলেন। এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, সেখানে দৃষ্টি করছে শনি। কর্মকুশলতার জায়গা থেকে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যারা চাকরি করছেন, ইঞ্জিনিয়ারিং ব্যবসা করছেন, বা লোনে যারা জড়িয়ে গিয়েছিলেন, লোনের জায়গা থেকে অনেকটা দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ সুবিধা অবশ্যই দর্শক বন্ধু পাবেন। আপনার মন মানসিকতা, মানসিক জোর পাবেন, ফাটকা অর্থ পাবেন, ফাটকা নিজস্ব ব্যক্তিগত অর্জিত অর্থ আপনি আয় করতে পারবেন। এবং এই ষষ্ঠপতি যখনই ভাগ্যের স্থানে পৌঁছে গেল, তার মানে আপনার কিন্তু ঋণ বলুন, শত্রু বলুন, রিপু বলুন, সর্বস্ব জায়গা থেকে আপনি সাকসেস। যারা লোন নিয়েছিলেন, লোন আপনার পরিশোধ হবে। এবং যারা লোন নিতে ইচ্ছুক, তারা লোনও অবশ্যই করে পেয়ে যাবেন, ব্যাংক লোন। বা যারা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং কর্মলাভ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যোগ সুবিধা বা আপনি কিন্তু পাবেন, কর্মলাভ অবশ্যই করে আপনার হবে। এবং আপনার ক্ষেত্রে চাকরির প্রাপ্তির জায়গা কিন্তু যোগ রয়েছে, ফাটকা অর্থ যোগ অবশ্যই করে রয়েছে। এবার আসবো হচ্ছে সপ্তম, বিবাহ জায়গা থেকে ডেভেলপমেন্ট, বিবাহ জায়গা থেকে উন্নতি, বিবাহ জায়গা থেকে সাকসেস এবং বিবাহ জায়গা থেকে আরো ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং ভাবপতি, সপ্তম ভাবপতি যখনই ভাগ্যের স্থানে পৌঁছে যাবে, স্ত্রী ভাগ্যে ধনলাভ, ব্যবসা করে ধনলাভ, ব্যবসা করে উন্নতি, ব্যবসা করে আরো সাকসেস পাওয়ার জায়গা পাচ্ছেন। বা ব্যবসার মাধ্যমে ফাটকা অর্থ রোজগার আপনি কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে 4 ডিসেম্বর থেকে একদম 20 ডিসেম্বর পর্যন্ত রাজযোগ নিয়ে জন্মিয়েছেন। এবং 6 ডিসেম্বর, এই 6 ডিসেম্বর থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা শনির সাহসেতে বলুন, সাধু সর্বদোষ বলুন, কাল সর্বদোষ বলুন, ব্যবসায় ভালো চলছে না, ব্যবসা থেকে ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্যবসা থেকে উন্নতি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে পড়াশোনায় সন্তান অবাধ্যতা করছে, শত্রু বেড়ে গিয়েছে, কেউ আপনাকে বান মেরে ক্ষতি করে দিয়েছে, সেগুলো গাইডনেস করে দেবো, কিন্তু বান কাউকে মারবো না। এবং আপনার বিবাহ জায়গা থেকেও ডেভেলপমেন্ট করবার জায়গা বা সুযোগ সুবিধা অবশ্য করে পাবেন। এবং বিজনেসের জায়গা থেকে দারুণ উন্নতি কর জায়গা, দারুণ প্রোগ্রেসিং করবার জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনারা পাবেন। এটা হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে।
তার মানে আপনার ক্ষেত্রে আয় উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু সাকসেস করছে। এবং যারা শেয়ার মার্কেটের সহিত ব্যবসার সঙ্গে যুক্ত, শেয়ারে হয়তো অনেকে অর্থ বিনিয়োগ করেছেন, কেউ স্টিল কিনছেন, কেউ লোহা কিনছেন, কেউ গোল্ড কিনেছেন, যার যা সামর্থ্য, বা টিন কিনেছেন, যে কোনো একটা মেটাল কিছু কিনেছেন। শেয়ার মার্কেট তো মানুষ করে, শেয়ার মার্কেটে অর্থনৈতিক যে শেয়ার মার্কেট, কেউ ইকুইটি শেয়ার, কেউ ফিনান্সিয়াল শেয়ার অনেকেই করে, জানি এটা, আমাকে অনেক ক্লায়েন্ট আসে এরকম শেয়ার মার্কেট কেমন যাবে। দেখুন সেটাও কিন্তু রাহুর কারকতার মধ্যে যদি পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু রাহু কিন্তু আমরা সেই সপ্তমকে দেখছে। তবে আপনার ক্ষেত্রে শেয়ার মার্কেট জায়গা থেকে অবশ্যই করে ভালো ফল আপনি পাবেন। এবং 17 ডিসেম্বর পর্যন্ত, এই 17 ডিসেম্বর পর্যন্ত যেহেতু আপনার ক্ষেত্রে রবি এবং শুক্র এবং বুধ যেহেতু একত্রিত থাকছে, এই অষ্টম ভাবস্থ, এবং সেখানে থেকে কিন্তু কোনো গ্রহর দৃষ্টি থাকছে না, সেই কারণে শারীরিক দিক থেকে একটু চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। আবার যে 20 তারিখে, যে 17 তারিখে আবার রবি চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে ধনুরাশির ঘরে, শুক্র একা থাকবে। শুক্র এই যে একা থাকবে, আপনাকে কিন্তু প্রচুর হারে অর্থ জায়গা দিয়ে যাবে, লাক্সারি করবার মনোভাব, ভ্রমণ, অর্থনৈতিক পরিকাঠামো, ব্যবসায় ডেভেলপমেন্ট, কর্মে পদোন্নতি, কর্মের জায়গা থেকে উন্নতি, এবং যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি হয়ে যাওয়া, এগুলো একটা কানেক্টেড করছে। এই শুভ যোগগুলো হয়তো সাহসিতে যাদের চলছে তারা হয়তো কিছুটা কম পেতে পারেন, তো সাহসিতে প্রতিকার প্রতিবোধন করা প্রয়োজন রয়েছে। দক্ষিণা কালিকা কবচ ধারণ করলে কিছুটা হলেও এই শনির সাহসিতে থেকে কিছুটা মুক্তি লাভ পাওয়া যায়, সেটাও আপনার জন্মছাটের উপর ডিপেন্ড করবে। এটা করতে হলে একটা অর্থ খরচা সাপেক্ষের ব্যাপার, দক্ষিণা কালিকা কবচ অনেকটা অর্থ সাপেক্ষের খরচার ব্যাপার রয়েছে। এবার এই অষ্টম ভাব যখন চলে গেল, নবমে চলে গেল, সে নবমে দৃষ্টি করবে আবার সেই শনি। তারপর শনি যখন দৃষ্টি করলো, আপনার অর্থনৈতিক, আপনার ব্যবসায়িক, আপনার ভাগ্য পদোন্নতি শনি করে দেবে। এবং ভাগ্যের ভাবে যখন রবি বুধ যখন চলে যাবে, পঞ্চম পতি সপ্তম পতি হয়ে যখন ষষ্ঠ পতি, চাকরি কিন্তু পাকা, আপনার চাকরির জায়গাটা দ্বিতীয়, ষষ্ঠ, দশম, নবম, একাদশ থেকে চাকরি পাওয়া যায়। সেই চাকরির জায়গাটার ক্ষেত্রে অনেকটা পাকাপোক্ত বা কংক্রিট জায়গা তৈরি করবে। তার মানে আপনার ক্ষেত্রে এই বিষয়বস্তু যেটা এলো, ভাগ্য ভালো গেল, অর্থনৈতিক ভালো গেল, বিজনেস ভালো গেল, লটারি ফাটকার ব্যবসায় ভালো গেল, কর্মের জায়গা থেকে ভালো ফল পেলেন, সর্বশেষ জায়গাতে খারাপ ফল দেখতে পাচ্ছে না ট্রানজিট অনুযায়ী। তবে সবকে ভালো পাওয়া যায়, পৃথিবীর সবাই সব সুখ নেই, পৃথিবীতে কেউ জন্মায়নি, আমিও জন্মায়নি, আপনিও জন্মাননি, সব সুখ পৃথিবীতে সবাই নিয়ে জন্মাতে পারে না। তার মানে আপনার ক্ষেত্রে এই যে উন্নতি করবার সুযোগ সুবিধা বা আপনার ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পেয়ে থাকবেন। কর্মর জায়গা থেকে যদি আসি, কর্মপতি বিদেশে কর্ম যারা লাভ করছেন, বা প্রবাসী যারা বাংলায় রয়েছেন, বা বিদেশে যারা কর্মরত, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গাটা মুখর হয়ে রয়েছে। উন্নতির জায়গাটা আরো প্রোগ্রেসিং করবার জায়গা, সুযোগ বা সুবিধা অবশ্যই করে পাবেন। কর্ম জায়গা থেকে ভালো ফল অবশ্যই পাবেন দর্শক বন্ধু। আর আয় ফাটকা হুটহাট করে অর্থ আসবে, কারণ 11-এ থাকছে রাহু। হুটহাট করে ফাটকা অর্থ, লটারি প্রাপ্তি, কর্মের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তি, কোনো রাজনীতি করছেন, কোনো প্রশাসনিক কর্ম করছেন, সেখান থেকে এখান থেকে ওখান থেকে আপনার ফাটকা ঠিক অর্থ, বা অ্যাডভোকেট রয়েছেন, যেখানে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক একটা ভালো জায়গা পাবেন। কিন্তু মেষরাশি যেহেতু শনির সাহায্যে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই শুভ ফলগুলো পাচ্ছেন না, এর প্রতিকার প্রতিবেদন করে নিতে হবে। আর যদি মেষরাশি মেষ লগ্ন আসেন না কেন, তাদের আমি বলবো, বারংবার বলবো, যদি এই গ্রহগুলো সবকটা শুভ ফল পেতে হয়, ভোগ করতে হয়, সাথে কিন্তু আগে আপনাকে প্রতিকার প্রতিবেদন অবশ্যই করে করতে, তবেই কিন্তু এই শুভ সংযোগে আপনি ডেভেলপমেন্টটা করতে পারবেন। এবং ব্যয় ভাবটা হবে অনেকটা আপনার ক্ষেত্রে, কোনো গৃহে কোনো কিছুর ব্যয় করার জন্য অর্থ ব্যয় হতে পারে, পায়ে কোনো রকম চোট, কোমরে কোনো রকম চোট, ডাক্তারের জন্য কিছু অর্থ ব্যয়, বা ভ্রমণ করবার জন্য কিছু অর্থ ব্যয়, বা ধার্মিকতার জায়গা থেকে কোনো অর্থ ব্যয় জায়গা কানেকশন করছে। আর আগামী 6 ডিসেম্বর থাকবো তারাপীঠ, আবার 19 তারিখে বকুল অমাবস্যা, 19শে ডিসেম্বর বকুল অমাবস্যায়
থাকবো তারাপীঠ মহাশ্মশান হোমযোগ কেদার যে কোনো বৌদ্ধ প্রশিক্ষিত করা হবে। তাহলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।